আল্লাহ পাক বলেন, এর মানুষ, আমি আল্লাহর বিচারের কাঠগড়ায় হাসরের ময়দানে তোমার দাঁড়ানো লাগবে, সবার দাঁড়ানো লাগবে। সব ব্যাপারে আমি আল্লাহর দরবারে বান্দা তোমার হিসাব দেওয়া লাগবে। যতই বাড়াবাড়ি যাই করো না কেন, দুনিয়াতে আমি আল্লাহ ছেড়ে দিলাম, তুই উঠতে থাকো উঠতে থাকো। একদিন যখন আমি আল্লাহ ডাকবো, আমার দরবারে হাজিরা দেওয়া লাগবে। ঘুড়ির মালিকটা দেখেন, ওই ঘুড়িটাকে আসমানে উড়াইয়া সকালবেলা নিজের চোখের শান্তির জন্য ঘুড়িটাকে উড়াইয়া দিল। আর ঘুড়িকে বলল, ও ঘুড়ি উড়ো। ঘুড়ি আসমানের মাঝে কি সুন্দর করে উড়ে উড়ে বেড়ায় সারাদিন লাগাইয়া। ওই ঘুড়ির মালিকটা ঘুড়ির তামাশা দেখে, ঘুড়ি ডানে যায় বামে যায় পেছনে যায় সামনে যায়, এগুলা দেখে দেখে তার মনের যত শখ আছে শখগুলো সুন্দর করে পূর্ণ করে নেয়। ওই ঘুড়ির দিকে সব শখ মেটানোর পরে বিকালবেলা বলে, ও ঘুড়ি আর আসমানে থাকার দরকার নাই। এবার ঘুড়ির রশিটারে ওই মালিক বারবার বারবার টানে 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 আর বলে, ও ঘুড়ি আর উড়া লাগবে না, আবার আগামীকাল সকালে আমি তোমাকে উড়াবো। আমার মন চাইলে উড়াবো, আর মন না চাইলে আমি আর তোমাকে উড়াবো না। ও ঘুড়ি আয় আয়। ওই ঘুড়িটাকে বারবার বারবার টানে। ওই কিছু দূর আসার পরে ঘুড়িটা দেখবেন ডানে যায় বামে যায়, মানে বাতাস বেশি হলে ও উড়ে যেতে চায়। মালিকের বলে, ও মালিক, তোমারে উড়াইয়া আসমানে নিয়ে যেতে পারি। ওই মালিকটারে উঠানোর জন্য বারবার বারবার ঘুড়ি আসমানের দিকে মালিকের টানে, কিন্তু যতই টানে ওই মালিককে ঘুড়ি কশিনকালে উঠায়া নিতে পারবে না পারবে না পারবে না। কারণ সব পরিমাণ পাওয়ার ক্ষমতা মালিক তার হাতের মধ্যে রাখিয়া দিলেন। তখন মালিক বলে, ও ঘুড়ি আসো, যতই তুই দৌড়াও সারাদিন আমি উড়াইলাম, আর আমি উড়াবো না, আমার কাছে তোর আশা লাগবে। যখন ঘুড়িটারে টান দেয় ঘুড়ি এমনি অটোমেটিক চলে আসে। আল্লাহ বলেন, হে গোলামেরা, এত মায়া করে তোরে বানাইছি আমি আল্লাহ, তোরে আসমান দিয়েছি জমি দিয়েছি, সব আমি আল্লাহ নিজেই তোর জন্য বানালাম। তবে আমি আল্লাহ ভোগ করি না, তুই একা ভোগ করবি, তোর মা বাবা ভোগ করবে, তোর পরিবার পরিজনেরা ভোগ করবে, তোর এলাকার লোকেরা ভোগ করবে, তোর প্রতিবেশীরা ভোগ করবে। সব আমি আল্লাহ বানালাম, তোর জন্য বানালাম। তবে একটা বিচারের গোড়া রাখছি, দিন শেষে আমি মাওলার দরবারে হিসাব দেওয়া লাগবে। হাসরের ময়দানে ওই মিজানের দাড়ি পাল্লায় বান্দা তোর দাঁড়ানো লাগবে। আমি আল্লাহ দিন বিচার করব। আল্লাহ পাক সূরা বাকারার এই আয়াতের মধ্যে জানায়া দেয়, তোদের অন্তরের মধ্যে যা তোরা গোপন রাখো না কেন বান্দা, এই ব্যাপারেও আমার মাওলার দরবারে হিসাব দেওয়া লাগবে। আর যা প্রকাশ্য করো, এই ব্যাপারেও আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। সাহাবায়ে কেরাম এই আয়াত নাজিল হওয়ার পরে বড় পেরেশান হয়ে গেলেন। পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর, আমাদের অন্তরে যা আছে আমরা জানি, দুনিয়ার কেউ জানে না। এই অন্তরের পরচনার ব্যাপারে যদি আমার মাওলার দরবারে হিসাব দেওয়া লাগে, তাহলে কেমন জানি হয়ে গেল। মানে শয়তান তো অন্তরে আইসা বারবার বারবার পরচনা দেয়, তুই নামাজে যাইতে পারবি না, তুই রোজা রাখতে পারবি না, তুই নেক আমল করতে পারবি না, অন্যায় করো, ওই মহিলার সাথে জেনায় লিপ্ত হয়ে যাও, সুদি লেনদেন করো, ঘুষ খাও, মানুষের হকগুলো মাইরা নিয়ে যাও, মানুষের উপর জুলুম করো, নির্যাতন করো। শয়তান তো অটোমেটিক অন্তরের মধ্যে পরচনা দেয়। সাহাবায়ে কেরাম এই আয়াত নাজিল হওয়ার পরে পেরেশানি হয়ে গেলেন। নবীকে বলতে লাগলেন, নবী গো, প্রকাশ্যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আমরা প্রকাশ্যে নেক আমল করি, এই নেক আমলের ব্যাপারে আল্লাহ যদি হিসাব নেয়, হিসাব দিয়ে আমার মাওলার জান্নাতে যাওয়া সম্ভব হয়ে যাবে। কিন্তু অন্তরে যেই গুনাহের কথা আছে, ওগুলা তো আমরা প্রকাশ্যে করি না, ওগুলা অন্তরের মধ্যেই রইল। অন্তরের হিসাব যদি আমার মাওলা নেয়, আমার আল্লাহর দরবারে হিসাব দিয়ে জান্নাতে যাওয়া পসিবল হবে না। আল্লাহ পাক বলেন, ও জিবরাইল, চলো নবীর দরবারে। সাহাবায়ে কেরাম
বড় পেরেশানি হয়ে গেলেন, কারণ এদের অন্তরের মধ্যে যেই ব্যাপারগুলো ঘুরপাক খায়, ওই ব্যাপারে আমার মাওলা যদি হিসাব নেয় তাহলে কেমন জানি হয়ে গেল। অন্তরে এত পরিমাণ গুনাহ, একটু রাতে ঘুমের বেলা কত পরিমাণ গুনাহের কথা মনে হয়। রাতে ঘুমায় আসি, হঠাৎ করে শয়তান এসে প্ররোচনা দেয়, ঘুমানোর দরকার নাই, একটু মোবাইলে নিয়ে, মোবাইলটা হাতে নিয়ে একটা গান দেখ। তখন শয়তান প্ররোচনা দেয়, একটু মোবাইলটা হাতে নিয়ে একটা খারাপ সিনেমা ছবি দেখার জন্য মোবাইলটা ওপেন করে নাও। মাঝে মাঝে দেখবেন শয়তানের প্ররোচনাকে প্রায়োরিটি দেয় না, ওই বান্দা বলে না ঘুমানো লাগবে, মোবাইলটাকে সুইচ অফ করে ওই ব্যক্তিটা ঘুমাইয়া গেল। অন্তরের হিসাব যদি আমার আল্লাহ হাসরের ময়দানে বান্দার কাছে নেয় তাহলে কি হবে? ওই ব্যাপারে আমার মাওলার দরবারে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ পাক আর একটা আয়াতাংশ নাজিল করলেন নবীর উপরে, ওই আয়াত নাজিল করে জানায়া দিলেন, ওই আয়াতের হুকুমটাকে আমার আল্লাহ রহিত করে দিলেন। আল্লাহ পাক বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এই বান্দার মনের ব্যাপারে ততক্ষণ পর্যন্ত এই বান্দার হিসাব নেওয়া হবে না। মানে শয়তান প্ররোচনা দিল, অন্তরের মধ্যে একটা গুনাহের কথা অটোমেটিক চলে আসলো। যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যে বান্দাই গুনাহটা না করবে, জবান দিয়া বের না করবে, ততক্ষণ পর্যন্ত গুনাহ করেছে বলে পরিগণিত হবে না। আমার মাওলার দরবারে এই অন্তরের ব্যাপারে হিসাব বান্দা দেওয়া লাগবে না। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুকফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. وقال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. ويسر لي أمري واحلل عقدة من لساني बस जान लिया मैं तेरे पहचान वही है एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नवाशी एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नवाशी शायद के नगाह कुनदगा नबाशी शायद के नगाह कुनदगा नबाशी उल्फत में बराबर के वफा हो के ज़फ़ा हो उल्फत में बराबर के वफा हो के ज़फ़ा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो আঙ্গাউড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 13তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ 22 নভেম্বর 2023 মুবারক এই মজলিসের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি ওয়াইজিনে কেরাম বৃন্দ আজকের এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি অনেকে আজকের এই মাহফিলে উপস্থিত আছেন অনেকে অনুপস্থিত মুবারক এই মজলিসে মাত্র বয়ান শুরু হলো বাদাল মাগরিব মধ্যরাত পর্যন্ত এখানে বয়ান হবে অনেক উলামায়ে কেরাম কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শোনাবেন শুরুতেই আমাকে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে প্রত্যেকে জবাব দিবেন
বরকতপূর্ণ এই মসজিদটি পেয়ে আপনারা খুশি না বেজার? এত আসতে বললেন, খুশি না বেজার? কম না বেশি? মাহফিলটি হওয়ার কথা ছিল 18 নভেম্বর। আল্লাহ পাকের এক ফয়সালা, পৃথিবীর কোনো ব্যক্তির হাত যার মাঝে নাই, মানে যেই যুবকরা এই মাহফিল করাইছে, যদি কোনো ব্যক্তি বাধা দিতে আসতো ওর হাত ভেঙে ফেলত। এদের পাওয়ার অনেক বেশি। ব্লাড ইজ ভেরি হট, চলতেছে রক্ত বড় গরম, শক্তি অনেক পরিমাণে বেশি। এজন্য ওরা চাইলেই যে কোনো ব্যক্তি এই মাহফিল বাধা দিয়ে রাখতে পারতো না, করতে পারত। কিন্তু আল্লাহ পাকের ফয়সালা, বক্তাও মানা লাগবে, শ্রোতাও মানা লাগবে, যুব সমাজ মানা লাগবে, পৃথিবীর সব ব্যক্তি আল্লাহর ফয়সালা পেয়ে সন্তুষ্ট থাকা লাগবে। এজন্য আজকের এই মাহফিল 18 নভেম্বরের মাহফিল 22 নভেম্বর। বক্তা সবগুলাই ঠিকঠাক আছে, হয়তো শিডিউলগুলো চেঞ্জ হয়েছে। একজন এক জায়গায় ছিল, আরেকজন ওই জায়গায় ছিল, শিডিউলগুলো চেঞ্জ হয়েছে। বাকি বক্তা সবাই আছে, আলহামদুলিল্লাহ। তাহলে শুরুতেই আমাকে উচ্চ কণ্ঠে যেহেতু আওয়াজ দিয়ে বলেছেন মুবারক এই মজলিস পেয়ে আপনারা খুশি, তাহলে প্রত্যেকটা যুবকের জন্য, ইন্তেজামিয়া কমিটির জন্য একটু দোয়া করা দরকার আছে না নাই? আল্লাহ পাক সবাইকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায়া দেন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। সর্বোপরি শুকর ওই আল্লাহর, যে আল্লাহ পাক আমাদেরকে এই মজলিসে আসার, বসার, কিছু বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। ওই রবের দেওয়া জবান দিয়ে, রবের দেওয়া শক্তি দিয়ে, রবের শেখানো কালিমাতুশ শুকর সকলে প্রাণ খুলে মন উজাড় করে চিল্লায় একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। সূরাতুল বাকারার ছোট্ট একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি খুতবায়। যেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাকের যে পাওয়ার আছে, কি পরিমাণ ক্ষমতা আছে, পৃথিবীর কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করা ছাড়াই আল্লাহ কাজ করতে যে পারে। একটা ব্যক্তিকে জান্নাতে দেওয়া, জাহান্নামে ঢুকানো, এই সব কিছুর ক্ষমতা যে আল্লাহ পাকের আছে, এই বিষয়ে আল্লাহ অত্র আয়াতে কারিমার মাঝে তিনি বর্ণনা করেছেন এক এক করে। আমি আল্লাহ কি পরিমাণ পাওয়ারওয়ালা, কি পরিমাণ ক্ষমতাওয়ালা। পৃথিবীর কোনো ব্যক্তিকে ক্ষমা করতে কারো কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে না, আবার কোনো ব্যক্তিকে জাহান্নামে দেওয়ার জন্য কোনো ব্যক্তির কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে না। আপনার কাছে কি মনে হয়, আল্লাহ যদি কোনো একটা কাজ করতে চায়, কোন নবীর কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে? কোন পীর সাহেবের কাছে পারমিশন নেওয়া লাগবে? কোন বুজুর্গের কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে? আল্লাহর এমন এক সুপ্রিম পাওয়ার, এমন এক ক্ষমতা, এমন এবিলিটি, পৃথিবীর কোনো ব্যক্তির কাছে জিজ্ঞেস করা লাগে না। কারণ হলো, সুজা সুজা কথা, আসমান জমিন কে বানাইছেন? আমাকে কে বানাইছেন? আমার আব্বা আম্মারে কে বানাইছেন? নবীকে কে বানাইছেন? তো সব কিছু যে বানাইছেন, সৃষ্টির কাছ থেকে স্রষ্টার কোনো পারমিশন নেওয়া লাগে না। সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ। আল্লাহ পাক কথা বলাই খুতবায়ে তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ
ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, হে মানুষ, আসমানের নিচে যা আছে, জমিনের উপরে যা, সব আমি আল্লাহর জন্য, মানে আল্লাহ বানাইছি। এভরিথিং ফর আল্লাহ। দুনিয়ার কোনো বান্দা বানায় নাই, কোনো পীর বানায় নাই, কোনো নবী বানায় নাই, দুনিয়ার কোনো লিডারেরা বানায় নাই। এ বিশাল খুঁটিবিহীন আসমানটা আমি আল্লাহ বানাইলাম, জমিন বানাইলাম আমি আল্লাহ। এমনকি তোকেও আমি আল্লাহ বানালাম, তোমার মা বাবাকেও আমি আল্লাহ বানালাম। আসমানের নিচে জমিনের উপরে বান্দা, তুমি নিজের চোখে যা দেখলা আর যা না দেখলা, সব কিছু আমার আল্লাহ বানালেন। আল্লাহ পাক বলেন, হে গোলামেরা, এই সব কিছু আমি আল্লাহর বানানো, সব আমি আল্লাহ বানাইলাম। এজন্য তো এগুলার ব্যাপারে প্রভাব খাটাইতে আমি আল্লাহ পারি, দুনিয়ার কোনো বান্দা প্রভাব খাটাইতে পারে না। আমি চাইলে হাসরের ময়দান কায়েম করব, দুনিয়ার কোনো বান্দাগুলো পারবে না, কারণ পাওয়ার নাই, ক্ষমতা নাই। জান্নাত আমি আল্লাহ বানাইছি, ওই জান্নাতে দেওয়ার জন্য আমি আল্লাহ দিতে পারি, দুনিয়ার কোনো বান্দা কাউকে জান্নাতে দিতে পারবে না। জাহান্নাম আমি আল্লাহ বানাইছি, ওই জাহান্নামে আমি আল্লাহ ঢুকাইতে পারি, দুনিয়ার কোনো বান্দার কাছে আমি আল্লাহ পাওয়ার দেই নাই, আমি আল্লাহ ক্ষমতা দেই নাই। জান্নাত যেহেতু বানাইছি আমি আল্লাহ, আমি আল্লাহ ঢুকাবো। জাহান্নাম যেহেতু বানাইছি আল্লাহ, তো আমি আল্লাহ তো বান্দাকে জাহান্নামে ঢুকাবো। আল্লাহ বলেন, হে গোলামেরা, বিশাল আসমান আমি আল্লাহ বানাইছি, এ বিশাল জমিন আমি আল্লাহ বানাইছি। সব যেহেতু আমি আল্লাহ বানালাম, সর্বময় ক্ষমতার অধিকারী হলাম আমি আল্লাহ, সব পাওয়ারের ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ পাক বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানের নিচে জমিনের উপরে সব আমি আল্লাহ বানালাম, আমি আল্লাহর জন্য। এজন্য তো ক্ষমতা কেমন জানোনি? ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আল্লাহ পাক বলেন, এই বান্দাকেও তো আমি আল্লাহ মায়া করে বানালাম। বান্দা তার অন্তরের মধ্যে যেই যেই পরচনাগুলো তার অন্তরের মধ্যে জেগে যাবে, অথবা প্রকাশ্যে যেই বড় বড় গুনাহগুলো বান্দা করে নিবে, এই সব ব্যাপারে আমি মাওলার দরবারে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ পাক জানায়া দিলেন, তোর অন্তরে কি চলে আর প্রকাশ্যে কি পরিমাণ গুনাহগুলো তুই করে করে বেড়াও, এই সব কিছুর ব্যাপারে আমি আল্লাহর দরবারে হিসাবের কাঠগড়ায় একদিন বান্দা তোমার দাঁড়ানো লাগবে, লিডারের দাঁড়ানো লাগবে, নেতার দাঁড়ানো লাগবে। এই দাঁড়ানোর কাছ থেকে আওয়ামী লীগ রেহাই পাবে না, বিএনপিও রেহাই পাবে না, ইসলামী আন্দোলন রেহাই পাবে না, হেফাজতে ইসলাম রেহাই পাবে না, বক্তাও রেহাই পাবে না, শ্রোতারাও রেহাই পাবে না। আল্লাহ পাক বলেন, এর মানুষ, আমি আল্লাহর বিচারের কাঠগড়ায় হাসরের ময়দানে তোমার দাঁড়ানো লাগবে, সবার দাঁড়ানো লাগবে। সব ব্যাপারে আমি আল্লাহর দরবারে বান্দা তোমার হিসাব দেওয়া লাগবে। যতই বাড়াবাড়ি যাই করো না কেন, দুনিয়াতে আমি আল্লাহ ছেড়ে দিলাম, তুই উঠতে থাকো উঠতে থাকো। একদিন যখন আমি আল্লাহ ডাকবো, আমার দরবারে হাজিরা দেওয়া লাগবে। ঘুড়ির মালিকটা দেখেন, ওই ঘুড়িটাকে আসমানে উড়াইয়া সকালবেলা নিজের চোখের শান্তির জন্য ঘুড়িটাকে উড়াইয়া দিল, আর ঘুড়িকে বলল, ও ঘুড়ি উড়ো। ঘুড়ি আসমানের মাঝে কি সুন্দর করে উড়ে উড়ে বেড়ায় সারাদিন লাগাইয়া। ওই ঘুড়ির মালিকটা ঘুড়ির তামাশা দেখে, ঘুড়ি ডানে যায়, বামে যায়, পেছনে যায়, সামনে যায়, এগুলা দেখে দেখে তার মনের যত শখ আছে শখগুলো সুন্দর করে পূর্ণ করে নেয়। ওই ঘুড়ির দিকে সব শখ মেটানোর পরে বিকালবেলা বলে, ও ঘুড়ি আর আসমানে থাকার দরকার নাই। এবার ঘুড়ির রশিটারে ওই মালিক বারবার বারবার টানে 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 আর বলে, ও ঘুড়ি আর উড়া লাগবে না,
আবার আগামীকাল সকালে আমি তোমাকে উড়াবো। আমার মন চাইলে উড়াবো, আর মন না চাইলে আমি আর তোমাকে উড়াবো না। ঘুরি আয় আয়। ওই ঘুড়িটাকে বারবার বারবার টানে। ওই কিছু দূর আসার পরে ঘুড়িটা দেখবেন ডানে যায় বামে যায়, মানে বাতাস বেশি হলে ও উড়ে যেতে চায়। মালিকের বলে, ও মালিক, তোমারে উড়াইয়া আসমানে নিয়ে যেতে পারি। ওই মালিকটারে উঠানোর জন্য বারবার বারবার ঘুড়ি আসমানের দিকে মালিকের টানে, কিন্তু যতই টানে ওই মালিককে ঘুড়ি কশিনকালে উঠায় নিতে পারবে না, পারবে না, পারবে না। কারণ সব পরিমাণ পাওয়ার ক্ষমতা মালিক তার হাতের মধ্যে রাখিয়া দিলেন। তখন মালিক বলে, ও ঘুড়ি আসো, যতই তুই দৌড়াও সারাদিন আমি উড়াইলাম, আর আমি উড়াবো না। আমার কাছে তোর আশা লাগবে। যখন ঘুড়িটারে টান দেয় ঘুড়ি এমনি অটোমেটিক চলে আসে। আল্লাহ বলেন, হে গোলামেরা, এত মায়া করে তোরে বানাইছি আমি আল্লাহ, তোরে আসমান দিয়েছি, জমিন দিয়েছি, সব আমি আল্লাহ নিজেই তোর জন্য বানালাম। তবে আমি আল্লাহ ভোগ করি না, তুই একা ভোগ করবি, তোর মা বাবা ভোগ করবে, তোর পরিবার পরিজনেরা ভোগ করবে, তোর এলাকার লোকেরা ভোগ করবে, তোর প্রতিবেশীরা ভোগ করবে। সব আমি আল্লাহ বানালাম, তোর জন্য বানালাম। তবে একটা বিচারের জোড়া রাখছি, দিন শেষে আমি মাওলার দরবারে হিসাব দেওয়া লাগবে। হাসরের ময়দানে ওই মিজানের দাড়ি পাল্লায় বান্দা তোর দাঁড়ানো লাগবে। আমি আল্লাহ দিন বিচার করব। আল্লাহ পাক সূরা বাকারার এই আয়াতের মধ্যে জানায়া দেয়, তোদের অন্তরের মধ্যে যা তোরা গোপন রাখো না কেন বান্দা, এই ব্যাপারেও আমার মাওলার দরবারে হিসাব দেওয়া লাগবে। আর যা প্রকাশ্য করো এই ব্যাপারেও আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। সাহাবায়ে কেরাম এই আয়াত নাজিল হওয়ার পরে বড় পেরেশান হয়ে গেলেন। পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর, আমাদের অন্তরে যা আছে আমরা জানি, দুনিয়ার কেউ জানে না। এই অন্তরের পরচনার ব্যাপারে যদি আমার মাওলার দরবারে হিসাব দেওয়া লাগে তাহলে কেমন জানি হয়ে গেল। মানে শয়তান তো অন্তরে আইসা বারবার বারবার পরচনা দেয়। তুই নামাজে যাইতে পারবি না, তুই রোজা রাখতে পারবি না, তুই নেক আমল করতে পারবি না, অন্যায় করো, ওই মহিলার সাথে জেনায় লিপ্ত হয়ে যাও, সুদি লেনদেন করো, ঘুষ খাও, মানুষের হকগুলো মাইরা নিয়ে যাও, মানুষের উপর জুলুম করো, নির্যাতন করো। শয়তান তো অটোমেটিক অন্তরের মধ্যে পরচনা দেয়। সাহাবায়ে কেরাম এই আয়াত নাজিল হওয়ার পরে পেরেশানি হয়ে গেলেন। নবীকে বলতে লাগলেন, নবী গো, প্রকাশ্যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আমরা প্রকাশ্যে নেক আমল করি, এই নেক আমলের ব্যাপারে আল্লাহ যদি হিসাব নেয়, হিসাব দিয়ে আমার মাওলার জান্নাতে যাওয়া সম্ভব হয়ে যাবে। কিন্তু অন্তরে যেই গুনাহের কথা আছে ওগুলা তো আমরা প্রকাশ্যে করি না, ওগুলা অন্তরের মধ্যেই রইল। অন্তরের হিসাব যদি আমার মাওলা নেয়, আমার আল্লাহর দরবারে হিসাব দিয়ে জান্নাতে যাওয়া পসিবল হবে না। আল্লাহ পাক বলেন, ও জিবরাইল চলো নবীর দরবারে। সাহাবায়ে কেরাম বড় পেরেশানি হয়ে গেলেন, কারণ এদের অন্তরের মধ্যে যেই ব্যাপারগুলো ঘুরপাক খায় ওই ব্যাপারে আমার মাওলা যদি হিসাব নেয় তাহলে কেমন জানি হয়ে গেল। অন্তরে এত পরিমাণ গুনাহ, একটু রাতে ঘুমের বেলা কত পরিমাণ গুনাহের কথা মনে হয়। রাতে ঘুমায় আসি, হঠাৎ করে শয়তান এসে প্ররোচনা দেয়, ঘুমানোর দরকার নাই, একটু মোবাইলে নিয়ে, মোবাইলটা হাতে নিয়ে একটা গান দেখ। তখন শয়তান প্ররোচনা দেয়, একটু মোবাইলটা হাতে নিয়ে একটা খারাপ সিনেমা ছবি দেখার জন্য মোবাইলটা ওপেন করে নাও। মাঝে মাঝে দেখবেন শয়তানের প্ররোচনাকে প্রায়োরিটি দেয় না। ওই বান্দা বলে না ঘুমানো লাগবে, মোবাইলটাকে সুইচ অফ করে ওই ব্যক্তিটা ঘুমাইয়া গেল। অন্তরের হিসাব যদি আমার আল্লাহ হাসরের ময়দানে বান্দার কাছে নেয় তাহলে কি হবে, ওই ব্যাপারে আমার মাওলার দরবারে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ পাক আরেকটা আয়াত নাজিল করলেন নবীর উপরে, ওই আয়াত নাজিল করে জানায়া দিলেন, ওই আয়াতের হুকুমটাকে আমার আল্লাহ রহিত করে দিলেন। আল্লাহ পাক বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এই বান্দার মনের ব্যাপারে ততক্ষণ পর্যন্ত এই বান্দার হিসাব নেওয়া হবে না। মানে শয়তান প্ররোচনা দিল, অন্তরের মধ্যে একটা গুনাহের কথা অটোমেটিক চলে আসলো।
যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যে বান্দাই গুনাহটা না করবে, জবান দিয়া বের না করবে, ততক্ষণ পর্যন্ত গুনাহ করেছে বলে পরিগণিত হবে না। আমার মাওলার দরবারে এই অন্তরের ব্যাপারে হিসাব বান্দা দেওয়া লাগবে না। আমরা প্রকাশ্যে অনেক গুনাহ করি, আবার নামাজও পড়ি, রোজা রাখি, নেক আমল করি, দান সদকাত করি, মাগার অন্তরে অন্তরে মাঝে মাঝে দেখবেন মনে শয়তান এসে ধোঁকা দেয়, যাস না একটু গুনাহ করস না, জেনা করস না, সুদি লেনদেন কর, ঘুষ খা, মানুষের উপর জুলুম কর। এক কথায় কবিরা গুনার ব্যাপারে শয়তান আমাদের অন্তরে এসে এসে মাঝে মাঝে ধোঁকা দেয়, কি দেয় না? দেয়। যখন শয়তান এসে অন্তরে ধোঁকা দেয়, তখন শয়তানের কথাগুলো এই যে অন্তরে চলছে প্ররোচনা, এই ব্যাপারে রবের দরবারে হিসাব দেওয়া লাগবে। এই ভয়ে সাহাবায়ে কেরাম পেরেশানি হয়ে গেলেন। আল্লাহ পাক বলে লা ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসাহা, যতক্ষণ পর্যন্ত জবান দিয়া বের না করবা, ততক্ষণ পর্যন্ত কার্যে পরিণত না করবা, ততক্ষণ পর্যন্ত ওই ব্যাপারগুলোর হিসাব আমার আল্লাহর দরবারে দেওয়া লাগবে না। আল্লাহর এমন পরিমাণ ক্ষমতা, আল্লাহ তোমাকে চাইলে মাফ করতে পারে, চাইলে আবার আযাবে গ্রেফতার করতে পারে। দিন শেষে তুমি রবের দরবারে একজন তাইব হয়ে যাও, রবের দরবারে একজন মুস্তাগফির বান্দা হয়ে যাও। আল্লাহর দরবারে তাওবা করো, ইস্তিগফার করো, আল্লাহকে বলো আল্লাহ আমি জানি তোমার এত পরিমাণ পাওয়ার, এত পরিমাণ ক্ষমতা, তুমি চাইলেই ক্ষমা করতে পারো, আবার চাইলেই আযাবে গ্রেফতার করতে পারো। এই পাওয়ার আল্লাহর আছে না নাই? হ্যাঁ নাই? আল্লাহর এত পরিমাণ পাওয়ার, কিন্তু আল্লাহর কাছ থেকে আমাদের চায় নেওয়া লাগবে। আল্লাহ পাক কয় আসমান জমিন সব কিছু বানাইছি আমি, তোরে বানাইছি আমি, সব কিছু তোরে বানাইলাম আমি। হ্যাঁ, তোর অন্তরের ব্যাপারে, তোর প্রকাশ্যের গুনাহের ব্যাপারে, সব ব্যাপারে হিসাব দেওয়া লাগবে। আমি আল্লাহর দরবারে হিসাবের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। তবে শুনো, ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। কারো কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে না, পারমিশন নেওয়া লাগবে না, যার ইচ্ছা তারই মাফ করে দিবে। আবার যাকে ইচ্ছা করবে না আযাবে গ্রেফতার করবে, তো যাকে ইচ্ছা তাকে আযাবে গ্রেফতার করতে পারবে। এই পাওয়ার কি আল্লাহর নাই? নাই? ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা।